এই ফাইলটা দরকার তারা আমার এই যে ইউটিউব চ্যানেলে বা আমার ফেসবুকে যেখানে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এই ফাইলটা আর কি। হ্যাঁ, তো এই ফাইলের সাথে আপনারা কিন্তু আমি যেটা বললাম যে আপনারা এই ফুল একটা সফটওয়্যার বিল্ডিং এস্টিমেট ফুল একটা পুরো সফটওয়্যার এখান থেকে কিন্তু সব পাচ্ছেন। এবং এর সাথে এই যে বিএনবিসি যে ফুল বাংলা বই আমাদের যেটা আমি আপনাদের যেটা দেখালাম, এই যে ফুল বাংলা বই, এই যে পুরোটা এই বাংলা বইটা কিন্তু আপনাদের সাথে এটা দেওয়া হবে। বাংলা বই বলতে এটা বাংলা আসলে করা হয়েছে আর কি, পুরোটা ফুল A to Z বাংলা করা হয়েছে। ইন্টারফেসটা কেমন এখানে দেখাচ্ছে কিছু ক্যাটাগরি, যেটা ফাউন্ডেশন, সাবস্ট্রাকচার, সুপারস্ট্রাকচার, ব্রিক ওয়ার্ক, প্লাস্টার, পেইন্ট। আমরা কিন্তু এগুলো বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে এটা একটা গড় এভারেজ থাকে, যে ব্রিকের জন্য এত পার্সেন্ট, সাবস্ট্রাকচারে এত পার্সেন্ট, সেই জিনিসটাও কিন্তু আপনি পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন। এবং বাজেট অ্যামাউন্ট যেটা, এই বাজেট অ্যামাউন্ট কিন্তু এই জায়গায় এমনি এমনি বসেনি, এটা কিন্তু অবশ্যই আমাদের এই যে শিটগুলো আছে এই শিটগুলোনের যে প্রতিটা শিটের যে ক্যালকুলেশন, ব্রিক, প্লাস্টার, পেইন্ট এবং আমাদের সাবস্ট্রাকচার, সুপারস্ট্রাকচারে যে আলাদা আলাদা যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন হিসেবে এখানে কিন্তু চলে আসছে আমাদের। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে যে আমাদের যে এস্টিমেট এক্সেল যে একটা ফাইল ছিল এই ফাইলটার রিভিউ একটু দেখাবো, এবং আমাদের নতুন একটা সফটওয়্যার যেটা আমি তৈরি করলাম রিসেন্ট, কাজ প্রায় শেষের দিকে, এটারও একটু রিভিউ আমি আপনাদের সাথে করবো আর কি। তো আমি প্রথমত আমার যে এস্টিমেট যে সফটওয়্যার মানে এক্সেল বেস সফটওয়্যারটা এটা একটু আমি ওপেন করি। তো আমার সফটওয়্যারটা আমার যেখানে আছে এখানে গেলাম। তো এই সফটওয়্যারে আমাদের কিন্তু পুরো প্যাকেজ, এর ভিতরে কিছু বই এবং এই যে বিএনবিসির যে বাংলা যেটা আমি বলছিলাম, এই বিএনবিসি বাংলা কিন্তু এটা কিন্তু আছে এখানে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে বিএনবিসি বাংলা যেটা আমাদের বলছিলাম, এটা আমাদের এখানে আছে। এটা পুরোটা কিন্তু বাংলা আর কি। হ্যাঁ, ফুল এটা বাংলা বই, এটা এই বিএনবিসি বাংলা বই। এটা এই আলাদা করে কাউকে এটা ইয়ে করা হচ্ছে না, এটা পুরোটা বই মানে পুরোটা একদম ফুল A to Z। তো এটা আমাদের যে সফটওয়্যার এই যে এটার সাথে অ্যাটাচ করা আর কি। তো এটা আমি আপনাদের সাথে রিভিউ করছিলাম। আবার যদি আমি একটু আপনাদেরকে দেখাই, এটা আমি জাস্ট এরপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমার সফটওয়্যারটা এরকম ওপেন হয়ে গেল। এখন এখানে দেখেন আমার যারা এই সফটওয়্যারটা যারা নিছেন তারা জানেন যে এটা কিভাবে কাজ করে, এখানে সব বলে দেওয়া আছে কীভাবে কাজ করবে এটা। এবং এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে বলে দেওয়া আছে যে আমি যদি ফিটে কাজ করতে চাই তাহলে এটা, আমি যদি ইঞ্চিতে করতে চাই তাহলে এটা, এবং মিলিমিটারে করতে গেলে এইটা আমাদের। তো আমরা সাপোজ ইঞ্চি, তাহলে আমি এরপর একটু ক্লিক করে আর একটা ক্লিক করলাম, নিচে দেখেন এই জায়গায় শো হয়ে গেল। তো আমি এখানে ক্লিক করলে আমাদের ইন্টারফেসটা সব চলে আসলো এরকম। তো আমাদের যে ইন্টারফেসটা এটা কিন্তু পুরোটা একদম প্রফেশনাল লেভেলের করা, এবং এখানে আপনি কিন্তু বিল্ডিংয়ের যাবতীয় সব এস্টিমেট পাচ্ছেন এখানে, মানে পুরোটা একদম যাবতীয় যা আছে এখানে আমাদের। তো এই জায়গায় আমরা প্রতিটা সাবস্ট্রাকচার, সুপারস্ট্রাকচার, ফিনিশিং ওয়ার্ক সব কিন্তু স্পেসিফিকভাবে আলাদা আলাদা আমি দেখতে পাচ্ছি এখানে সবগুলো। তো এই জায়গায় আমাদের প্রতিটা শিট থেকে আমাদের প্রতিটা থেকে আমাদের খুব দ্রুত করা যায়। তো এখানে ফাইনাল এস্টিমেট নামে একটা লেখা আছে, আমি এরপর একটু ক্লিক করলাম, ক্লিক করে নিচে দেখতে পাচ্ছি ফাইলটা এখানে শো করলাম, এর উপর ক্লিক করলাম। এখন এই জায়গায় দেখেন এটার ইন্টারফেসটা কেমন। এখানে দেখাচ্ছে কিছু ক্যাটাগরি, যেটা ফাউন্ডেশন, সাবস্ট্রাকচার, সুপারস্ট্রাকচার, ব্রিক ওয়ার্ক, প্লাস্টার, পেইন্ট। আমরা কিন্তু এগুলো বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে এটা একটা গড় এভারেজ থাকে, যে ব্রিকের জন্য এত পার্সেন্ট, সাবস্ট্রাকচারে এত পার্সেন্ট, সেই জিনিসটাও কিন্তু আপনি পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন। এবং বাজেট অ্যামাউন্ট যেটা, এই বাজেট অ্যামাউন্ট কিন্তু এই জায়গায় এমনি এমনি বসেনি, এটা কিন্তু অবশ্যই আমাদের এই যে শিটগুলো আছে এই শিটগুলোনের যে প্রতিটা শিটের যে ক্যালকুলেশন, ব্রিক, প্লাস্টার, পেইন্ট এবং আমাদের সাবস্ট্রাকচার, সুপারস্ট্রাকচারে যে আলাদা আলাদা যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন হিসেবে এখানে কিন্তু চলে আসছে আমাদের সব কিন্তু এখানে চলে যাচ্ছে। এটা কিন্তু ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি কোনো ক্লায়েন্টকে বা কোনো কোম্পানিতে আমরা যদি জমা দিতে চাই যে টোটাল কস্টিং কত, আমরা কিন্তু প্রিন্টে সহজে এটা কিন্তু দিতে পারি। আমরা এখানে প্রতিটা জিনিস কিন্তু স্পেসিফিকভাবে আমরা দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু আমাদের এই এস্টিমেট সফটওয়্যারে কিন্তু আছে আর কি। হ্যাঁ, এটা এরপরে আমাদের এই যে টোটাল রেজাল্ট ইঞ্চি, এটার একটা অপশন, এটা আমাদের প্রতিটা জিনিসটাকে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে। বিল্ডিংয়ে এত, তারপরে সাবস্ট্রাকচারে এত, তারপরে আমাদের হলো সুপারস্ট্রাকচার, তারপরে এখানে বিল্ডিং ফিনিশিং পার্ট, এরপর আমাদের রডটা হলো কি যে টোটাল বিল্ডিংয়ের কস্ট, রড কত, কোন রডটা কত কেজি। আমরা অনেক টাইপের রড থাকে আমাদের, তো আমাদের সব স্পেসিফিকভাবে বের করা কঠিন হয়ে যায়। তো সেই জিনিসও কিন্তু আমরা করতে পারছি এই জায়গায়। এরপরে আরেকটা ব্যাপার কি আছে,
আরেকটা ব্যাপার, তাহলে আমরা এই একটা দুটো দেখলাম। আমি কিন্তু এই জিনিসগুলো এই যে আমি থ্রি পাইল ক্যাপ পর্যন্ত আমি ফুল এস্টিমেট রিভিউ করছি, যেটা আপনারা এই চ্যানেলেই পাবেন, আমার ইউটিউব চ্যানেলেই। পলিগন, ম্যাট এগুলো আস্তে আস্তে রিভিউ করব সামনের দিনগুলোতে। তো এই যে আমি পিডাব্লিউডি এস্টিমেট 2022, এই যে এটা একটু আমি ওপেন দিলাম। এটা ওপেন দিলে আমি এই জায়গায় একটু দেখি, দেখেন এইটার সিস্টেমটা আরও খুব সুন্দর করা হয়েছে। এখানে অ্যাকচুয়াল কস্ট পিডাব্লিউডি রেট, তাদের কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কস্ট অফ কংক্রিট দেওয়া আছে কত, 413 টাকা। যে তাদের প্রতি পার সেফটি কস্টিংয়ের জন্য 413 টাকা খরচ পড়ে। এইটা ওই গ্রেডের কংক্রিট যেটা আমরা যে হিসেবে ব্যবহার করি, যে একটা কংক্রিটের ভিতরে আমাদের সিমেন্ট, স্যান্ড এবং স্টোন থাকতে পারে। তো এইটার একটা পার সেফটি কত কস্ট পড়ে সেটা কিন্তু সেটা হিসেবে। তো এখানে কিন্তু সিরিয়ালভাবে শব্দ আছে 1 2 3 4, মানে এক এক করে পাইল ক্যাপ, তারপর শব্দ আছে। কিন্তু আমাদের একটা বিল্ডিংয়ে কিন্তু সব থাকে না, সেক্ষেত্রে আমাদের যেটা থাকবে সেটা শো করবে, যেটা থাকবে না সেটা শো করবে না। সেক্ষেত্রে আমরা অনলি ক্যালকুলেশন, টোটাল ক্যালকুলেশন। যারা আগের ভিডিওগুলো দেখছেন তারা দেখছেন এটার ব্যবহারটা কীভাবে। তো আমি সামনে দিকে আরও এটা রিভিউ আরও সুন্দর করে নিয়ে আসবো প্রতিটা পার্টের, তাহলে আরও ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো যাদের এই ফাইলটা দরকার তারা আমার এই যে ইউটিউব চ্যানেলে বা আমার ফেসবুকে যেখানে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এই ফাইলটা আর কি। হ্যাঁ, তো এই ফাইলের সাথে আপনারা কিন্তু আমি যেটা বললাম যে আপনারা এই ফুল একটা সফটওয়্যার, বিল্ডিং এস্টিমেট ফুল একটা পুরো সফটওয়্যার এখান থেকে কিন্তু সব পাচ্ছেন। এবং এর সাথে এই যে বিএনবিসি যে ফুল বাংলা বই আমাদের, যেটা আমি আপনাদের যেটা দেখালাম, এই যে ফুল বাংলা বই, এই যে পুরোটা এই বাংলা বইটা কিন্তু আপনাদের সাথে এটা দেওয়া হবে। বাংলা বই বলতে এটা বাংলা আসলে করা হয়েছে আর কি, পুরোটা ফুল A to Z বাংলা করা হয়েছে। তো এটা আপনারা পেয়ে যাবেন আর কি। হ্যাঁ, পুরোটা আর কি। তো এর সাথে আরও কিছু থাকবে, এটা পুরোটা একটা প্যাকেজ। তো এটা হলো আমাদের আগের এস্টিমেটের সফটওয়্যার। তো আজকে যে ব্যাপারটা আলোচনা করব আমি এটুকুতে, আমি আগের সফটওয়্যার যেটা করলাম, আজকে আমরা আলোচনা করব নতুন একটা বিল্ডিং এস্টিমেট আমাদের সফটওয়্যার, এটা নিয়ে আলোচনা করব। তো আমি আমার যে সফটওয়্যার যেখানে আছে এটা আমি ওপেন করলাম, করার পরে এটা আমি রান দিয়ে দেবো। রান দিলে ইন্টারফেসটা এমন আসবে, কিন্তু এটা ছোটো আকৃতির আছে, আমি চাইলে এটাকে বড় করতে পারবো, এরকম বড় করতে পারবো। তো বড় করার পরে আমি এটা জুম করে আমি দেখাতে পারবো এটা। তো এইটা পুরোটা পিডাব্লিউডি ভিত্তিক এস্টিমেটও করা যাবে, ম্যানুয়ালভাবে করা যাবে, আমি দুটাই দেখাবো আমাদের। তো আমি প্রথম ইউনিট শুরু করতেছি এই জায়গায় যে ফিট দিয়ে, তাহলে আমি সিরিয়াল নাম্বার একটা বসালাম যে 306, একটা সিরিয়াল কোড বসালাম। এই সিরিয়াল কোডে আমি এখানে চাপ দিলে দেখেন এই সিরিয়াল কোড হিসেবে তার ইউনিটের সব এখানে চলে আসলো। যারা পিডাব্লিউডির কাজ করেন তারা এই জিনিসটা বুঝতে পারছেন যে কীভাবে এটা হচ্ছে আর কি। আমি চাচ্ছি যে এখানে ইউনিট ঢাকা ময়মনসিংহ, আমি চাচ্ছি রাজশাহী রংপুরে করবো, দেখেন চেঞ্জ করলে সব চেঞ্জ হয়ে গেল। এরপরে আমি সাপোজ আমি FB1 করবো, FB1 আমি এটার নাম দিচ্ছি 10 বাই, আমি একটা বিম দিচ্ছি, এটা বিম আমার হবে 12/18 বিম, 12/18 তা দিলাম। এরপরে নোস, এই বিম একটাই আমাদের। এরপরে লেন্থ আমি ধরে নিলাম যে এই বিমের লেন্থ 20 ফিট। আমি যদি চাই 20 ফিট 3 ইঞ্চি, তাহলে কীভাবে লিখবো 20, এরপরে আমি একটা চিহ্ন দিলাম, এরপর 3 দিলাম, দেন দেওয়ার পরে আমি অন্য ইয়েতে চাপ দিলাম, তাহলে 20 ফিট 3 উঠে গেল। এর উইথটা কত পেলাম, উইথ পেলাম 12 ইঞ্চি, শুধু আমি 1 দিলাম, 1 দেওয়ার পরে আমি বাইরে ক্লিক করলাম, তাহলে হয়ে যাবে। আর যদি মনে করেন 12 ইঞ্চি লিখবেন, তাহলে কীভাবে লিখতে হবে, এইরকম চিহ্ন দেওয়ার পরে 12 লিখে দেবো এই সাইডে, তাহলে 1 ফিট অটোমেটিক উঠে যাবে। হাইট আমাদের কত 18 ইঞ্চি, তার মানে 0, আমি এরপর দেওয়ার পর 18 দিয়ে দিলাম। দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু ক্যালকুলেশন অটোমেটিক হয়ে গেল, অটোমেটিক ক্যালকুলেশন এখানে হয়ে গেছে। আমি চাইলে রোগুলো অ্যাড করতে পারবো, যতগুলো রো দরকার। এরপরে আমার সাপোজ FB2 আছে, FB2 আমি করব 12 বাই আমাদের হলো 21, FB2 এটা 1 দিলাম। এরপরে আমি এটা 20 ফিট দিলাম, এটা 1 ফিটই দিলাম, এটা 18 ইঞ্চি দিলাম। 1.5 আমি যদি এইভাবে লিখি 1.5, তাও কিন্তু অটোমেটিক এটা 18 ইঞ্চি নিয়ে নেবে। অর্থাৎ এটা বুঝে যে কীভাবে সে কাজ করবে, সেই জন্য এই ইউনিটটা বোঝে। এখন চাচ্ছি যে এই টোটাল মাপ থেকে আমি স্ল্যাবের যে কাস্টিং থিকনেস এটা বাদ দিয়ে দেবো, মানে স্ল্যাবটা আমি নিজে করব। তাহলে কি করা যাবে দেখেন, তাহলে আমি এটাকে ডিলিট করে ডিলিট করলাম, ডিলিট করে যে ডিডাকশন, এটা ডিডাকশন মানে বাদ দেবো, ডিডাকশন আমি নিলাম। নেওয়ার পরে আমি চাচ্ছি যে টোটাল FB1 আর FB2 থেকে ছাদের পরিমাণ যে থিকনেস এটা বাদ দিয়ে দেবো আমি। তাহলে এখানে আমি দিলাম হলো ডিডাকশন DE লিখলাম, লেখার পরে FB1 প্লাস FB2, তার মানে আমি টোটাল থেকে আমি এটা বাদ দিয়ে দেবো, ডিডাকশন করবো। এটা আমি 1 দিলাম, এটা তাহলে ডিডাকশন করলে এই দুটো তো যোগ করতে হবে। তাহলে 40 ফিট 3 ইঞ্চি হচ্ছে, তাহলে 40 ফিট 3 এইভাবে লিখবো। ডিডাকশনে এটা কি আমাদের উইথটা আমাদের কত, এটা ধরেন হলো এইটা টোটাল আমাদের বিমের যা উইথ এটা আমি রাখবো।
এখান থেকে শুধু হাইটটা আমি বাদ দিয়ে দেবো, তাহলে এটা ডিডাকশন হয়ে যাবে। হাইটটা এখানে কত, স্ল্যাবের থিকনেস ধরলাম আমি 6 ইঞ্চি বা 5 ইঞ্চি, আমি ধরলাম যে 6 ইঞ্চি আমাদের স্ল্যাব থিকনেস, তাহলে 0.6 দিয়ে দিলাম। দেখেন তাহলে এই 20 সেফটি কিন্তু 20 কিউবিক মিটার, এই লেখার শেষে কিন্তু কিউবিক মিটার আমাদের কথাটা কিন্তু থাকবে আর কি, কিউবিক মিটার এই লেখাটা শেষে। পিডিএফে আমরা এটা দেখতে পাবো, মানে প্রিন্টটা দেখতে পারবো, এটা প্রিন্টে প্রিভিউ করলে আমি এটা দেখতে পারবো, আমি দেখাবো আপনাদেরকে। তাহলে এটা দেখেন, এটার সাথে কিন্তু টোটাল ক্যালকুলেশন হয়ে গেল, মানে এটা বাদ দিয়ে এখানে কিন্তু টোটাল চলে আসলো এটা। তো এটা কিন্তু ধরেন আমাদের ফিটে আছে, এইগুলো সব কিন্তু এখানে কিন্তু কিউবিক মিটারে কনভার্ট হয়ে গেছে অটো। আচ্ছা এখন আমি চাচ্ছি না এটা ম্যানুয়ালভাবে করব, আমি এই পিডাব্লিউডি নেব না, তাহলে আমার আমি এটা ডিলিট করে দেব। ডিলিট করে আমি দিলাম ফ্লোর বিম, ফার্স্ট ফ্লোর বিম দিয়ে দিলাম ফার্স্ট ফ্লোর বিম। আচ্ছা দেওয়ার পরে এটা আমি রেট আমি চেঞ্জ করে দিচ্ছি, রেঞ্জটা আমি দিলাম যে 11,000 কিউবিক মিটার, 11,000 খরচ পড়বে। আমি এইগুলোকে আমি দেখেন এখানে কিন্তু 34 আছে, একটু ফলো রাখবেন। আমি 1টাকে আবার লিখে দিচ্ছি, তাহলে দেখেন সাথে সাথে কিন্তু 44 হয়ে গেল। এই ম্যানুয়ালভাবে করা যাবে, পিডাব্লিউডিতেও করা যাবে, দুটাই করা যাবে আর কি। হ্যাঁ, এরপরে আমি আর একটা আইটেম করবো রডের। তো আমি এই কোডটা আগের কোডটাই দিয়ে দিচ্ছি 306, কোডটা রিভিউ করলে আবার পুরোটাই চলে আসবে, এটাও তখন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে আবার, মানে সব ফাংশন এখানে অ্যাড করা। এরপর আমি চাচ্ছি নতুন একটা আইটেম নেব, কী করবো, রডের আইটেম। আমি তো শুধু দেখলাম এটা কংক্রিটের, রডটা কীভাবে করবো, তাহলে রডের জন্য আমি এখানে কোড দিচ্ছি 413 নামে একটা কোড আছে রডের, এটা দিলাম, তাহলে দেখেন কেজি এখানে চলে আসলো। এখন আমি এখানে এই যে নতুন রো অ্যাড করবো, তাহলে রডের ঘরগুলো অ্যাড করলো, এই উপরেরটা দরকার নেই, ডিলিট করে দেবো। এখন এখানে আমি চাপ দিলাম, প্রথমে আমি চাচ্ছি যে FB1-এ আমাদের টপে 3টা 16 মিলি, বটমে 3টা 16 মিলি, তাহলে এইভাবে করতে পারবো। তাহলে FB1 টপ প্লাস বটম আমাদের কয়টা, 6টা 16 মিলি স্ট্রেট রড, 6টা 16 মিলি স্ট্রেট রড লিখলাম। নোজ কি ধরলাম একটাই, এরপরে নাম্বার অফ এটা একটা অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে। কত মিলি, 16 মিলি রড। এখন আমি কোন ইউনিটে করব, এটা আপনি যদি RFT-তে করেন RFT করা যাবে, রানিং মিটার করলে রানিং মিটারও করা যাবে, দুটোই করা যাবে। দেখেন আমি RFT কথা লিখে দিলাম, তাহলে এটা কিন্তু রড অটোমেটিক চলে আসলো। আমি চাচ্ছি না যে দেখেন 16 মিলিমিটার রডের 1 ফিট রডের জন্য কিন্তু এটাই, আমি চাচ্ছি না RMA করবো, এখানে RMA করা যাবে রানিং মিটার, তো আমি চাচ্ছি RFT-তেও করলাম। নাম্বার অফ রড আমি পালাম কয়টা, 6টা। এখন একটা রডের লেন্থ কত, আমি ধরলাম যে 20 ফিট, আমি ধরলাম। দেখেন শুধু 20, উইথ কিন্তু নেবে না, কারণ রডের তো শুধু লেন্থ, অটোমেটিক কিন্তু করা গেল সব, বুঝতে পারলেন। এই রেটটা চাইলে চেঞ্জ করে দেওয়া যাবে, এই ইউনিট রেটটা চাইলে নিজেরাও দিয়ে দিতে পারবেন। দেখেন আপনি যখনই রড করবেন তখনই শুধু এই রডের ঘরগুলো ওপেন করবে, আর বাদ বাকি সময় দেখেন ফাঁকা। সিস্টেমটা এমন করে তৈরি করা, বুঝতে পারলেন। তো আমি আবার আরেকটা অপশনাল আছে, অপশনালটা কি, যে আমি এই যে RFT আমি চাইলে এই রানিং ওয়েট আমি নিজেও দিতে পারবো, কারণ অনেক সময় আমি অ্যাঙ্গেলে হিসাবগুলো জং করবো, তখন তো আর এটা দিলে হবে না, তখন আমি নিজের মতো করে এটা বাদ দেওয়া, অর্থাৎ আমি এটাকে উঠাই দিচ্ছি, আমি নিজের মতো করে এটা আমি ভ্যালু বসাতে পারবো, নিজের মতো করে ইনপুট দিতে পারবো। আমি এটা কোডটাকে উঠিয়ে দিচ্ছি, উঠিয়ে দিয়ে আমি এটা ইউনিটটা আমি কেজি করে দিলাম। আচ্ছা এটা আমাদের ডায়ামিলি এটা তুলে দিতে হবে, এখন আমাদের নেবে 0.5, নিজের মতো করে আমি ইউনিট ওয়েট দিতে পারবো। এটা পুরোটা ম্যানুয়াল সিস্টেম, PWD সিস্টেম দুটাই করা আর কি। তো আপনারা চাইলে আমি যেটা ছিল কোড এটা দিয়ে দিচ্ছি, 400 কত ছিল, 13 দিয়ে দিলাম। নাম্বার অফ রড একটা ছিল, ডায়া ছিল 16 মিলি লিখবো। আর এখানে আমি যদি রানিং মিটার করতে রানিং মিটার দেবো, আমি RFT-তে করবো, RFT দিয়ে দিলাম, হয়ে গেল। দেখেন আমি চাইলে প্রতিটা জিনিস করতে, কিন্তু ক্যালকুলেশনগুলো দেখেন চেক করুন, সব কিনতে হবে, রেটও কিন্তু একইভাবে চেঞ্জ করা যাবে। এখন আমি এতগুলো করার পর আমি চাচ্ছি এটা প্রিন্ট প্রিভিউ দেখবো, প্রিন্ট প্রিভিউ, তাহলে এটা আমি প্রিন্ট প্রিভিউতে চাপ দেবো, দিলে দেখেন প্রিন্ট প্রিভিউ এমন আসবে, কিন্তু আমি এটা স্ক্রিন থেকে বড় করে নিতে পারবো। আমি হেডের আমি লিখলাম যে নেম অফ, আগে কিন্তু সিস্টেম আলাদা ছিল, আমি নেম অফ আমাদের হলো এখানে ওয়ার্ক টাইপ হতে পারে যে 6 স্টোরি বিল্ডিং, 10 স্টোরি বিল্ডিং বা যে কোনো কিছু, নেম অফ ওয়ার্ক আমাদের 10 লিখলাম। এবার নিচে যে সিগনেচার আইটেম কিন্তু এমন করা আছে, আমি চাই না সিগনেচার আইটেমটাকে আমি সম্পূর্ণ চেঞ্জ করব, যা লিখবেন সেটাই এখানে ইনপুট হবে, যা লিখবেন। লেখার পরে আমি নিচে লিখলাম যে রিমন লিখলাম, আর রিমন রহমান আমার নামই লিখে দিলাম। এটা করার পরে আমি এখানে দেখেন এক্সপোর্ট টু PDF দিয়ে দেবো, পিডিএফটা কেমন হয় এটা দেখার জন্য। 27 পরে আমি এটা 28 করে দিচ্ছি সিরিয়াল নাম্বার, এখানে PDF আমার অনেক আছে, 28 করে PDF করলাম।
পিডিএফটাকে আমি প্রিন্ট করবো আর কি। হ্যাঁ, তাহলে আমার পিডিএফটা আছে কই, এখানে, এরপরে এখানে 28 নাম্বার। দেখেন পিডিএফটা দেখেন কত সুন্দর পিডিএফ এখানে আছে। লেখার শেষে কিন্তু কিউবিক মিটার, এই যে নেম দিছিলেন 10, আবার আমি নিচে আমার কিন্তু নাম লিখছিলাম, সেটা এখানে শো করেনি, এটা করবে শো। তো দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ জিনিস কিন্তু এখানে দেখা যাচ্ছে, টোটাল একদম সব কিন্তু দেখা যাচ্ছে। দেখছেন যে পুরোটা কত সুন্দর একদম গুছালো টাইপের এখানে করা। যে দেখেন S1 এখানে কত টাকা হয়েছে, S2 কত, এই টোটাল কোয়ান্টিটি, টোটাল অ্যামাউন্ট, এটাও এরকম সিরিয়ালে আসবে, এই নিচে আসবে, এটাই সাইডে নিচে আসবে। তো এখানে দেখেন আপনি কিন্তু পুরোটা স্পেসিফিকভাবে সব প্রতিটা এটার জন্য আপনি কত দিয়েছেন, এটার জন্য আপনি কিন্তু ডিডাকশনতে বাদ দিয়েছেন, এটাও কিন্তু দেখাচ্ছে এখানে। এরপর রডের কেজ আপনি রড হিসাব করলেন, এটাও কিন্তু দেখাচ্ছে এখানে। তো এটাই হলো সিস্টেম, সম্পূর্ণ জিনিস এইভাবে করা আর কি পুরোটা। তো এটা দেখলেন যে ম্যানুয়াল এবং পিডাব্লিউডি দুটাই কিন্তু করা যাবে, আপনারা চাইলে ম্যানুয়ালও করতে পারবেন, পিডাব্লিউডিও করতে পারবেন। এটা হলো সফটওয়্যারের আর কি। তো এটা নতুন আমি এটা নিজে তৈরি করলাম সফটওয়্যারে, এটা কাজ চলমান আরও এখানে। তো এটা কিন্তু দেখালাম ফিট, সেমভাবে মিটার মিলিমিটার। আপনি যদি মিটার করতে চান তাহলে দেখেন আমি মিটার চেঞ্জ করে দিলাম, তাহলে আমি এইগুলোকে আমি 20 দিব, আমি এখানে 1 দিব। দেখেন লেখার শেষে কিন্তু অটোমেটিক মিটার উঠে গেল। আপনি যদি চান না মিলিমিটার করব, তাহলে এখানে আমি দিচ্ছি 1000 মিলিমিটার, দেখেন মিলিমিটার উঠে গেল। আপনি যদি চান না ফিট, শুধু ফিট করবেন, ফিটটা কীরকম, যে 2.5 ফিট, 1.5 ফিট, 2.0 ফিট, এইগুলোরও কিন্তু করার সুযোগ আছে, সব করা যাবে। মাল্টিভাবে করতে পারবেন একটা তো আমরা এক্সেলে কাজ বুঝছি না, এক্সেলের উপর নির্ভরশীল থাকি, কিন্তু এইগুলো নিয়ে আপনারা সহজে অনুসরণে সব করতে পারবেন। এটা করার পরে আপনি এই প্রজেক্টে সেভ করতে পারবেন। এই যে সেভ প্রজেক্ট দিলে এটা পুরোটা .json নামে এটা সেভ হয়ে যাবে। আমি দিচ্ছি এটার নাম হলো এটা হলো PWD 222 দিয়ে দিলাম। আমি এটা সেভ করে আমি যদি ডিলিট করে কেটে দিই, তারপর লোড প্রজেক্ট দিলে সেম জিনিস আবার ওপেন হয়ে আসবে, আমার পুরোটাই সেম ওপেন হয়ে আসবে। এটা আমি চাইলে ড্রাগ মুড করে দিতে পারবো। এই যে আমি একটু বললাম যে চোখে একটু আবঝাপ লাগতেছে, আমি একটু কালারটা করে দিয়ে রাখি, সব করা যাবে আর কি। হ্যাঁ, টোটাল। তো এটা আমার কিন্তু সরাসরি সফটওয়্যার, কিন্তু এই সফটওয়্যার তৈরি করার আগে আমাদের কিন্তু ড্যাশবোর্ড ওপেন হবে। সেই ড্যাশবোর্ডটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমত এই ড্যাশবোর্ডটা আমাদের একটু ওপেন হবে, আমি বের করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ড্যাশবোর্ডটা এটা ওপেন হয়ে যাবে। এখানে প্রজেক্ট, নিউ প্রজেক্ট, রিপোর্ট সব এখানে নিউ প্রজেক্টটা চাপ দিলে আমাদের ওই সফটওয়্যারটা আমাদের ওপেন হয়ে যাবে। আমি যদি এটা আমি সেভ দিই, আমাদের ওই সফটওয়্যারটা আমাদের সরাসরি ওপেন হয়ে যাবে। এই যে সফটওয়্যারটা অ্যাড এসএলে চাপ দিলে ওই রকম টাইপের আমাদের সফটওয়্যার পুরোটা ওপেন হয়ে যাবে। মাইনাস প্লাস এখানে সব কিছু আমরা স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি আর কি, যে ডিডাকশন প্লাস করা যাবে, সব করা যাবে এখানে। তো এটা প্রথমত আমাদের এই সফটওয়্যারটাকে ওপেন হয়ে যাবে, ড্রাগ মুড সবই করা যাবে, বিভিন্ন ভার্সন, বিভিন্ন রকম সব কিছু করা যাবে এখানে। তো এটা আমি আরও একটু সাজাচ্ছি, এটার রিপোর্ট সব কিছু এখানে, মানে পুরোটা একটা সফটওয়্যার বেস যেরকম হয় এটা আর কি। তো এটা ওপেন করলে নিউ প্রজেক্টে আমাদের ওই সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। তো এই হলো আমাদের হিসাব, আমরা যেটা করতেছিলাম। তো এটা যেহেতু কাজ চলমান, আরও কাজ চলতেছে, আমার জন্য দোয়া করবেন আমি যাতে এটা সম্পূর্ণ করতে পারি। মোটামুটি অনেক কাজ শেষ, দেখলেন তো এস্টিমেটটা কত সহজে কি নিখুঁতভাবে প্রিন্ট, এটা কিন্তু A4 প্রিন্ট হয়ে যাবে, A4 পেজে প্রিন্ট হয়ে যাবে আর কি। তো এই হলো আমাদের সফটওয়্যার রিভিউ। তো এটা যেহেতু এটার সাথে আমার এটা যেহেতু কাজ চলমান, আপনারা যেটা পারচেস করতে পারবেন, এটা এখন এটা পারচেস করতে পারবেন, এই সফটওয়্যার পারচেস করতে পারবেন। আর এটার সাথে বিএনবিসিতে বাংলা বই এটা অ্যাটাচ করা দুটা। তো এটা আমাদের এক্সেল বেস সফটওয়্যার, আর ওটা আমাদের পাইথন ভিত্তিক এস্টিমেট ফুল প্রজেক্ট আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আমরা ভিডিও এটা ধারাবাহিকভাবে করব। শুধুমাত্র এই সফটওয়্যার বেস করার কারণে একটু ভিডিও দিতে লেট হচ্ছে আর কি, কারণ এটাও করে ফেলে দিলাম তো মোটামুটি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমি যাতে আরও সামনে আরও ভালো কিছু করতে পারি, আরও নতুন নতুন সফটওয়্যার তৈরি করতে পারি। এটা দেখেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এরকম সফটওয়্যার নাই, কিন্তু আছে কিনা আমি জানি না, কিন্তু আমি আমার দেখিনি। আপনারা যদি পেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আছে ভাই এরকম টাইপের সফটওয়্যার, পুরোটা জানাতে পারেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই, আপনার সাথে আবার দেখা হবে সামনে টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।